আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ের এই অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান নিয়ে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আর যারা তোমরা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র এখনো পাওনি, তো আমি তোমাদের দেখার সুবিধার্থে সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি। সেই প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র দেখিয়ে দিব। সো তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো। এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে তোমাদের সময় টাইম দেওয়া হবে 2 আওয়ার্স। তাহলে তোমরা এত কম কি? তো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের মোট 50 মার্কের পরীক্ষা নেওয়া হবে। যে তোমরা দেখতে পাচ্ছ মার্কস হচ্ছে কত? 50। সো এখানে তোমাদের যে পার্ট এ তবে গ্রামার অংশ, মার্কস হচ্ছে কত? 30, এবং পার্ট বি হচ্ছে যে তোমাদের কম্পোজিশন অংশ। তো এখানে আমি তোমাদের প্রথমে পার্ট এ গ্রামার অংশকে কি দেওয়া হবে কোয়েশ্চন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা সবাই লক্ষ্য করো, কোয়েশ্চন নাম্বার 1 এখানে বলছে fill in the blank with suitable words from the box। সো তোমরা কি করবে? কোয়েশ্চন নাম্বার 1 এ এই যে fill in the gaps দেখতে পাচ্ছ, এখানে এ বি এভাবে যে পর্যন্ত দেওয়া আছে, এই এখানে যে বক্সে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো আমরা এখানে যেটি সঠিক হবে এই fill in the gaps এ বসাবো। সো তারপর হচ্ছে এখানে এই যে প্রতিটি রাইট অ্যান্সারের জন্য এখানে 0.5 থাকছে, এবং তোমরা যদি 10টি রাইট অ্যান্সার করো তাহলে এখানে মার্কস পাবে কত? 5। সো তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 2, এখানে কি বলছে যে মেক 5 সেন্টেন্স ফ্রম দা সাবস্টিটিউশন টেবল। এখানে তোমরা যে টেবিলটি দেখতে পাচ্ছ, এই টেবিলটি এই তোমরা মিলে অথবা ম্যাচ করবে। তো এখানে তোমাদের মার্কস হচ্ছে কত? 5। সো তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 3। তো এখানে কোয়েশ্চন নাম্বার 3 বলছে complete the following text with suitable verbs in the box with their right from। তো এখানে তোমরা এই যে বক্সে যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, এখানে এই ভার্বগুলো আমরা এখানে এই যে fill in the gaps আছে, এই fill in the gaps এ সঠিক যে ফর্ম ভার্বের সেটা বসাবো এখানে কোয়েশ্চন নাম্বার 3। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 4, এখানে বলছে change the following passage into indirect speech। আমরা কি করব? এই যে এখানে পেজ দিয়েছে, এই পেজকে আমরা কি করব? ইনডিরেক্ট স্পিচে ট্রান্সলেট করব। সো তারপর এখানে মার্কস হচ্ছে কত? 5, এই যে 5 দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 5। সো এখানে কোয়েশ্চন নাম্বার 5 এ বলছে চেঞ্জ দা ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড ইন ব্র্যাকেট। এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোকে আমরা যে নির্দেশনা এখানে দিয়েছে ব্র্যাকেটে, অর্থাৎ এখানে এই যে এ নাম্বার এখানে বলছে my friend invited me to pay a visit to Cox's Bazar। এখানে ব্র্যাকেটে বলছে ইন্টারোগেটিভ, অর্থাৎ এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এইভাবে কিন্তু প্রতিটি যে সেন্টেন্সের এই যে এখানে বলছে প্যাসিভ, এই বি নাম্বার যে সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা প্যাসিভে রূপান্তর করব। এইভাবে আমরা এই কোয়েশ্চন নাম্বার 5 অ্যান্সার করব। তো এখানে হচ্ছে কত মার্কস? 5 মার্কস। তারপর এখানে কোয়েশ্চন নাম্বার 6 বলছে we write the following passage using capitalization and punctuation। সো এখানে আমরা কি করব? পাঞ্চুয়েশন বিরাম চিহ্ন কোথায় ফুল স্টপ হবে, কোথায় কোয়েশ্চন মার্ক হবে, কোথায় এক্সক্লামেশন মার্ক হবে, কোথায় কমা বসবে, কোন লেটারটি ক্যাপিটাল লেটার হবে, এগুলো আমরা এই কোয়েশ্চন নাম্বার 6 এ অ্যানসার করব। সো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমাদের পার্ট এর গ্রামার অংশ। সেখানে আমি তোমাদের পার্ট বি কম্পোজিশন যে অংশ, এই অংশ দেখাবো। তো এখানে এই যে দেখতে পাচ্ছ যে মার্কস হচ্ছে কত? 20। সেখানে কোয়েশ্চন নাম্বার 7 এ তোমাদের একটি ইমেল থাকবে, এই যে লেখা আছে যে নাও রাইট অ্যান ইমেইল। তো একটা ইমেল দেওয়া হবে কোয়েশ্চন নাম্বার 7 এ। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 8 এ দেওয়া হবে রাইট এ কম্পোজিশন অন যে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স ইন 250 ওয়ার্ডস। তো এখানে একটি কম্পোজিশন লিখবে এবং সেই কম্পোজিশনটি 250 ওয়ার্ডের হতে হবে। সো তোমরা যদি প্রিয় শিক্ষার্থীরা এই যে কিভাবে ইমেইল লিখতে হয় বা কিভাবে কম্পোজিশন লিখতে হয় বা এর শর্টকাট ফরম্যাট আছে কিনা, তো তোমরা যদি এই সকল বিষয়ের যে ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে আমি কি করব? ইনশাআল্লাহ এই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। সো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ের
নমুনা প্রশ্নপত্র। সো এখানে আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব। তো উত্তরপত্রটি দেখানোর আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, যারা ভিডিওটি লাইক দাওনি লাইক করে দাও। তোমাদের এই যে ভিডিও সাবস্ক্রাইব লাইক এগুলো থেকে কিন্তু আমাদের ভিডিও বানাতে সাহস যোগায়। সো তোমরা এখনো যারা ভিডিওটিতে লাইক দাওনি লাইক দিয়ে দাও এবং যে কোনো তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে। সো প্রিয় ছাত্ররা, তোমরা যদি এই যে নমুনা প্রশ্নপত্রটি এই নমুনা প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশন আছে, এই মেসেজ অপশনে মেসেজ করে দিবে, তাহলে আমি তোমাদের এই পিডিএফটি একদম ফ্রিতে দিয়ে দিব। তো আমি ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা এই যে ফেসবুকে সার্চ করলেই ইজিলি পেয়ে যাবে। সব কিছু কথা চলো এখন তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের অ্যান্সারগুলো দেখিয়ে দেই। তো প্রথমে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পার্ট এ গ্রামার অংশ। সো এই যে পার্ট এ গ্রামার অংশ কোয়েশ্চন নাম্বার 1। কোয়েশ্চন নাম্বার 1 এ যে এ থেকে যে পর্যন্ত যে কোয়েশ্চন ছিল এগুলো অ্যান্সার এখানে প্রতিটি অ্যান্সার দেওয়া আছে। এক নম্বরে যে ইনফ্লুয়েন্স, বি নাম্বার হচ্ছে ফর, সি নাম্বার হচ্ছে কমপ্লিট, ডি নাম্বার হচ্ছে অফ, ই নাম্বার হচ্ছে কন্ট্রাক্ট, এফ নাম্বার হচ্ছে উইথ, জি নাম্বার হচ্ছে অ্যাবাউট, এইচ নাম্বার হচ্ছে হুইচ, আই নাম্বার হচ্ছে মোস্ট এবং জে নাম্বার হচ্ছে এ। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 2। তো কোয়েশ্চন নাম্বার 2 এখানে অ্যান্সার গুলো দিয়েছে যে এ নাম্বার অ্যান্সার যে আর টিচার ইজ এ ন্যাশনাল বিল্ডার। এইভাবে কিন্তু এখানে প্রতিটি প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 3 এর অ্যান্সার এই যে এ থেকে ই পর্যন্ত দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 4 এখানে এই যে অ্যান্সার গুলো দেওয়া আছে এগুলো তোমরা পড়ে নিও। সো তারপর পেশাদাররা কোয়েশ্চন নাম্বার 5, এই যে কোয়েশ্চন নাম্বার 5 এর অ্যান্সার গুলো এখানে ভালো করে দেওয়া আছে। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 6। সো কোয়েশ্চন নাম্বার 6 এ বলা ছিল যে এই যে কি পাঞ্চুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন। সো এখানে আমি যে পাঞ্চুয়েশন মার্ক এখানে ইনভার্টেড কমা হবে, কমা, তারপর যে কোয়েশ্চন মার্ক, তারপর যে ফুল স্টপ কোথায় কোনটা হবে। তো তোমরা এগুলো দেখে নাও। আর যদি তোমরা চাও এইভাবে কিভাবে তোমরা এই যে পাঞ্চুয়েশন মানে এই নির্ণয় করতে বা কিভাবে লিখবে তোমরা এই নিয়ে ভিডিও দিতে, তাহলে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য আমি তোমাদের ভিডিও বানিয়ে দেব যে কিভাবে তোমাদের শর্টকাট টেকনিকে লিখতে হয় এগুলো সম্পর্কে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিও চাও কি না। সো তারপর বিষয়টা তোমাদের পার্ট বি। তো পার্ট বি হচ্ছে কম্পোজিশন অংশ। সো কম্পোজিশন অংশ তোমাদের কোয়েশ্চন নাম্বার 7 এবং 8 হচ্ছে রাইটিং পার্ট। তো এই যে কোয়েশ্চন 7 এবং 8 এর অ্যান্সার আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পাচ্ছি না, তাহলে তোমরা এর অ্যান্সার গুলো কোথায় পাবে আমি সেটি বলে দিচ্ছি। তোমরা এটা যে তোমাদের ইংলিশ যে কোনো গ্রামার ইংলিশ গাইডে তোমরা এগুলো খুঁজে নিবে, তাহলে তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা ইউটিউবে সার্চ করলে অথবা গুগলে সার্চ করলে এগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র। সো আমি আবারও বলছি, তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্র পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমাদের ইজি এডু পেজটি আছে, এই ইজি এডু পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশন আছে, সেই মেসেজ অপশনে কি আমাকে মেসেজ করবে, তাহলে আমি তোমাদের এই পিডিএফটি দিয়ে দিব একদম ফ্রিতে। আর তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পাওনি, তো আমি তোমাদের সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি, সেই প্লেলিস্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাতে তোমরা সেখান থেকে এই ভিডিওগুলো দেখে আসতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই তোমাদের বন্ধুদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবে। সো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।